পুকুরে গোসল করতে চাই। আচ্ছা ঠিক আছে মা, যা, তবে তাড়াতাড়ি বাড়িতে আসিস, কারণ পুকুরের পানিতে বেশিক্ষণ গোসল করলে অসুস্থ হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে মা। ওই তো টুকি এদিকে আসছে। আজ টুকিকে ফাঁসিয়ে ইগলের লিচু বাগান থেকে লিচু চুরি করে নিয়ে আসবো। কিন্তু মা, কিভাবে? আমার সাথে গেলে সব বুঝতে পারবি। তুই বাড়ি থেকে একটা ঝুড়ি নিয়ে আয় তো, আর আমি এইদিকে টুকিকে ডাকছি। টুকি, আয় টুকি, এদিকে আয় তো, তোর সাথে একটা আমার গোপন কথা আছে। কাকুলি মাসি, বলো কি গোপন কথা আছে? শোন, ইগল দাদা তার বাগান থেকে আমাকে লিচু ছিঁড়ে আনতে বলেছে, তাই আমরা ইগল দাদার বাগানে যাচ্ছি। তুই যদি লিচু খেতে চাস তাহলে আমাদের সাথে চল। হ্যাঁ মাসি, আমিও যাব, কারণ লিচু খেতে আমার খুব ভালো লাগে। মা, আমি ঝুড়ি নিয়ে এসেছি, চলো এবার ইগল আঙ্কেলের বাগানে যাই। আরে আসতে বল, আসতে বল। ইগল দাদা আবার বেশি পাখিদের নিয়ে যেতে নিষেধ করেছে। আর টুকি যাওয়ার সময় কাউকে বলবি না যে আমরা কোথায় যাচ্ছি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে মাসি। টুকি, তুই ওই গাছে লিচুগুলো পেরে নে, আর আমরা এই গাছে লিচু পাচ্ছি। কনক, তাড়াতাড়ি লিচু পেরে ঝুড়িতে ভর। টুকিকে এখানে রেখে আমরা পালিয়ে যাব। এরপর সবাই মিলে লিচু পাড়তে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই কাকুলি ও কনক ঝুড়ি ভরে লিচু নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে টুকি গাছের ওপরে বসে মজা করে লিচু খেতে থাকে। আর তখনই দূর থেকে ঈগল টুকিকে দেখে লিচু বাগানে চলে আসে। এই পাখি, তোর এত বড় সাহস, আমার বাগানে এসে লিচু চুরি করে খাচ্ছিস? এ কি, আমার এক গাছের লিচু দেখছি চুরি করে বাড়িতেও নিয়ে গেছিস। আজ তোকে আর ছাড়ছি না। কাকুলি মাসি, হে কি, কাকুলি মাসি কোথায় গেল? আঙ্কেল, কাকুলি মাসি আমাকে এখানে এনেছে, আর ওই গাছের লিচু কাকুলি মাসি নিয়ে গেছে। চুপ কর চোরের ছানা, নিজে চুরি করে আবার অন্যের নাম দিচ্ছিস। এই বল, তোর মায়ের নাম কি? সত্যি বলছি আঙ্কেল, আমি এখানে চুরি করতে আসিনি, আর আমার মায়ের নাম টনি। ও, তুই টুনির মেয়ে? তোর চুরির বদলা তোর মায়ের থেকে নিব। এই টুনি, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাহিরে আয় তো। হ্যাঁ দাদা, আছি। তা তুমি হঠাৎ আমার বাড়িতে? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। তোর এত বড় সাহস, মেয়েকে দিয়ে আমার লিচু চুরি করাস? কি বলছো এসব ঈগল দাদা? আমার মেয়ে তো পুকুরে গোসল করতে গেছে। কোথাও হয়তো তোমার ভুল হচ্ছে ঈগল দাদা। ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে সেটা আমার সাথে বাগানে গেলেই বুঝতে পারবি। তোর মেয়েকে গাছের সাথে বেঁধে রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলো তো দেখি। আমি নিজে চোখে না দেখে কিছু বিশ্বাস করব না, কারণ আমার মেয়ে কখনো কারো কোনো কিছু চুরি করে না। এরপর টুনি ঈগলের সাথে তার বাগানে চলে আসে, আর টুনিকে দেখে টুকি কান্নায় ভেঙে পড়ে। মা, বিশ্বাস করো, আমি লিচু চুরি করতে আসিনি। কাকুলি মাসি আমাকে বলেছে ঈগল আঙ্কেল নাকি লিচু নিয়ে যেতে বলেছে, তাই কাকুলি মাসির সাথে আমি এখানে এসেছি। কাঁদিস না মা, আমি বুঝেছি কাকুলি চুরি করে তোকে ফাঁসিয়ে দিয়েছে। ঈগল দাদা, সব তো শুনলে, এবার আমার মেয়েকে ছেড়ে দাও। না, আমি তোদের কথা বিশ্বাস করি না, কারণ আমি বাগানে যাকে দেখেছি তাকেই বিশ্বাস করব। নিজেরা চুরি করে অন্যকে ফাঁসানোর চেষ্টা না করে আমি যে শাস্তি দিব সেটা মানতে হবে। হ্যাঁ দাদা, তোমার যদি শাস্তি দিতেই হয়, তোমার যত ইচ্ছা তত শাস্তি আমাকে দাও, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। তুই যদি প্রতিদিন আমার বাগানে সকাল বিকাল পানি দিতে পারিস তবে তোর মেয়েকে আমি ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাই করব। এরপর ঈগল টুকিকে ছেড়ে দেয়, আর টুনি টুকিকে নিয়ে বাড়িতে চলে যায়। এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে আসে, আর বিকেল হতেই টুনি বালতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর তখনই কাকুলির সাথে দেখা হয়ে যায়। কিরে টুনি,
বালতি নিয়ে কোথায় যাচ্ছিস? চোর পাখি কোথাকার, চুরি করেছো তুমি, আর আমি তার মাসুল দিতে যাচ্ছি। আমি চুরি করেছি মানে? আমি তো সারাদিন বাড়ি থেকে বেরিয়ে হইনি, আমি আবার কখন চুরি করতে গেলাম? হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। তোমার হাতে লিচু দেখে বুঝেছি অন্যের গাছ থেকে লিচু চুরি করে এনে আমার মেয়েকে ফাঁসিয়ে দিয়েছো। আর তাই শাস্তি হিসেবে ঈগল দাদার বাগানে প্রতিদিন পানি দিতে হবে আমাকে। তবে একটা কথা মনে রেখো কাকুলি দিদি, এর প্রতিদান কিন্তু ভালো হবে না, বুঝলে? সব যখন বুঝে গেছিস তখন স্বীকার করছি আমি তোর মেয়েকে ফাঁসিয়ে দিয়েছি। যা যা, এখন সময় নষ্ট না করে ঈগল দাদার বাগানে পানি দিতে চলে যা। এসব বলে কাকলি সেখান থেকে চলে যায় আর টুনি পানি আনতে চলে যায়। এ কি, কলা গাছটা তো দেখছি হেলে গেছে। আমি বরং কলা গাছটাকে সোজা করে দেই, নয়তো বাতাসে পুকুরে পড়ে যাবে। এই পাখি, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। আমার শরীরে অনেক শক্তি আছে, আমি নিজের শক্তি দিয়েই সোজা হয়ে যাব। আচ্ছা ঠিক আছে কলা গাছ। এরপর টুনি পুকুরে নেমে বালতিতে পানি নিয়ে সেখান থেকে চলে আসতে ধরে, আর তখনই দমকা হাওয়া এসে কলা গাছকে পানিতে ফেলে দেয়। এই পাখি, দাঁড়াও, দয়া করে আমাকে উপরে তোলো, আমি যে পানি থেকে উঠতেই পারছি না। চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে তুলে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, আমাকে ক্ষমা করে দাও। নিজের অহংকারে তোমার কাছে সাহায্য না নিয়ে তখন তোমাকে অপমান করেছিলাম, আর তাই হয়তো পানিতে পড়ে গিয়েছিলাম। কলা গাছ, তোমার কথায় আমি কষ্ট পাইনি, আর তখনই তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। তুমি এবার থাকো, আমি আবার এখানে পানি নিতে আসব। বাগানে পানি দিতে হবে তো তাই। ও আচ্ছা, তোমার তাহলে বড় বাগান আছে? আমার বাগান নেই কলা গাছ, আমাদের বনের ঈগল দাদার বাগান আছে। তারপর টুনি কলা গাছকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। ওই পাখিটা তো খুব খারাপ, তবে চিন্তা করো না, সত্যটা প্রমাণ করতে আমি তোমাকে সাহায্য করছি। জঙ্গলের ভেতরে একটি চাদর নীল কলা গাছ আছে, তুমি ওই কলা গাছের কাছে গিয়ে সবটা খুলে বলো, তাহলে ওই কলা গাছ নিশ্চয়ই একটা উপায় বের করে দিবে। আচ্ছা ঠিক আছে কলা গাছ। এরপর টুনি বালতির পানি ফেলে দিয়ে জঙ্গলে চলে যায় আর নীল কলা গাছ খুঁজতে থাকে। এটাই বুঝি জাদুর কলা গাছ। এই যে নীল কলা গাছ, তুমি কি জাদুর কলা গাছ? হ্যাঁ, আমি জাদুই কলা গাছ, কিন্তু তুমি আমাকে কিভাবে চেনো? তারপর টুনি কলা গাছকে সব কথা খুলে বলে। এই নাও, একটি জাদুর আয়না। এই আয়না ঈগলের সামনে ধরলেই কাকলির চুরির সব দৃশ্য এখানে ভেসে উঠবে। কলা গাছ, তোমাকে অনেক ধন্যবাদ, এবার আমি আসি। ঈগল দাদা, ঈগল দাদা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছিস রে টুনি? একটা জাদুর আয়না। এই আয়নার মাধ্যমে তুমি তোমার বাগান বাড়িতে বসে দেখতে পারবে, আর তখন চোরকেও খুব সহজেই ধরতে পারবে। এই দেখো, আয়নার মধ্যে তোমার বাগান দেখা যাচ্ছে। তাই নাকি? দে তো দেখি। এরপর ঈগল আয়নাটি তার সামনে নিতেই কাকলির চুরি করার সব দৃশ্য ভেসে ওঠে। এ কি, আগের চুরির দৃশ্যও দেখছি ভেসে উঠছে। তার মানে তোর কথাই ঠিক, ওই কাকুলি লিচু চুরি করেছে। আমাকে ক্ষমা করে দে রে টুনি, আসলে না বুঝে তোকে শাস্তি দিয়েছিলাম। যাই হোক, চল এবার ওই কাকুলিকে শাস্তি দিব। হ্যাঁ দাদা, চলো। এ কি, তোমরা আমার বাড়িতে কেন এসেছো? আসল চোরকে শাস্তি দিতে। শয়তান পাখি, তুই নিজে চুরি করে কিনা অন্যের নাম দিয়েছিস। টুনি জাদুর আয়না না নিয়ে আসলে তো সত্যিটা জানতামই না। দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার বাগানের লিচু চুরি করব না। আমাকে ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। না, তোর মতো চোর পাখির কোনো ক্ষমা নেই। চুরি করলে তার শাস্তি তোকে পেতেই হবে। তাই তুই আজ থেকে প্রতিদিন সকাল বিকাল আমার বাগানে পানি দিবি। এক্ষুনি পুকুরে চলে যা বলছি। এরপর কাকলি চোখের পানি ফেলতে ফেলতে বালতি নিয়ে পুকুরে চলে যায়। দূর দূর, আমার হয়েছে এক জ্বালা। রোজ রাতে ডিউটি করার সময় ঠিক চোখটা লেগে আসছে। কি আর করার, সফলতার মুখ দেখতে হলে একটু কষ্ট তো করতেই হবে।
এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। আর টোনারও ডিউটি শেষ হয়ে যায়। টুনি, এই টুনি, কোথায় গেলে? তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও দেখি। খাবার খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করি, রাতে তো আবার ডিউটি আছে। ওগো, আমি তো প্রতি রাত জেগে তোমার জন্য খাবার পাহারা দেই, কিন্তু আজ একটু চোখটা লেগে গেছিল, আর তাই আজকেও আমাদের খাবারগুলো চুরি হয়ে গেছে। ঘর ভাঙা হলে খাবার তো চুরি হবেই, কি আর করব, যেটুকু বেতন পাই এতে কোনো রকম করে সংসারটা চলে যায়। কবে যে ঘরটা একটু ঠিকঠাক করার সামর্থ্য হবে তা কে জানে। শোনো টুনি, তুমি বরং আমাকে এক গ্লাস পানি দাও, পানিটুকু খেয়ে না হয় একটু বিশ্রাম নেই। এরপর টুনি টোনাকে এক গ্লাস পানি এনে দেয়, আর টোনা সেই পানিটুকু খেয়ে ঘুমিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা তার ডিউটিতে চলে যায়। ছোটবেলায় মায়ের মুখে গল্প শুনেছিলাম, খুব বেশি ঘুম পেলে চোখে একটু পানি ছিটালেই নাকি চোখ থেকে ঘুম পালিয়ে যায়। আর এই বুদ্ধিটাই আজ আমি ব্যবহার করব। এরপর টোনা দাঁড়িয়ে থেকে বাড়ি পাহারা দিতে থাকে। আর কিছুক্ষণ পর টোনার ঘুম পেয়ে যায়। এরপর টোনা বালতি থেকে একটু পানি নিয়ে নিজের চোখে ছিটিয়ে দেয়। আর আবারও সে বাড়ি পাহারা দিতে থাকে। কিন্তু এত চেষ্টার পরেও টোনা তার ঘুমকে কন্ট্রোল করতে পারে না, আর সেখানেই সে ঘুমিয়ে পড়ে। ওই তো দারোয়ান ঘুমিয়ে পড়েছে, এটাই তো চুরি করার সুবর্ণ সুযোগ। এই কথা বলেই সেই চোর বাড়িওয়ালার বাড়িতে চুরি করতে চলে যায়। আর সেই বাড়ির সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। কিন্তু টোনার ঘুম তখন পর্যন্ত ভাঙছিল না। ঠিক তখনই বাড়ির মালিক সেখানে চলে আসে। আর টোনাকে ঘুমিয়ে থাকতে দেখে অনেক জোরে একটা থাপ্পড় দেয়। এই কে রে? তোর মালিক রে। সালাম নিবেন মালিক। রাত তোর সালাম, তোকে মাস গেলে বেতন দেই রাত জেগে আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য, ঘুমানোর জন্য নয়। ইয়ে মানে না মানে, আসলে মালিক বেশ কিছুদিন থেকে দিনের বেলা ঠিক মতো খাবার খেতে পাচ্ছি না, আর এজন্য ঠিকঠাক ঘুমও হচ্ছে না, আর তাই পাহারা দিতে এসে চোখটা লেগে গেছিল। আর কখনো এমনটা হবে না মালিক। না না, তোর কোনো অজুহাত আর আমি শুনবো না। তুই এখানে পাহারা করার নামে নাক ডেকে ঘুমোবি, আর ওইদিকে চোর এসে আমার বাড়ি থেকে সবকিছু চুরি করে নিয়ে যাবে? এটা তো আমি হতে দিব না। কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামন থেকে। এরপর টোনা মন খারাপ করে বাড়িতে চলে যায়। কি ব্যাপার টোনা, আজকে এত তাড়াতাড়ি এলে যে? সব তোমাকে পরে বলছি, আগে এক গ্লাস ঠান্ডা পানি দাও দেখি। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। এই টোনা, কি হয়েছে বলো তো আমাকে। আমার যে সব শেষ হয়ে গেছে টুনি, আমার যে সব শেষ হয়ে গেছে। দারোয়ানি করে কোনো রকম দুজনের খাবারটুকু জোগাড় করতাম, এখন যে সেই সামর্থ্যটুকু আমার আর থাকলো না টুনি, থাকলো না। এসব তুমি কি বলছো টোনা? তবে কি তোমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে? কিন্তু এর কারণ কি? কি করেছো তুমি? এরপর টোনা টনিকে মালিকের বাড়ি চুরি হয়ে যাওয়ার কথাটা খুলে বলে। কষ্ট পেও না টোনা, তুমি দেখো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। একটা কাজ চলে গেছে বলে ভেঙে পড়া যাবে না, আর একটা কাজ ঠিক পেয়ে যাবে দেখো। কিন্তু টুনি, আমি কি আর কাজ করতে পারবো? কেউ কি আমাকে কাজ দিবে? শোনো টোনা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতায় আছে, পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। এর মানে হচ্ছে পারবো না বলতে কিচ্ছু হয় না টোনা, চেষ্টা চালিয়ে যেতে হয়, তবেই তো সফল হতে পারবে। হ্যাঁ টুনি, তুমি তো ঠিক কথাই বলেছো। আমি আর ভেঙে পড়বো না, আমি এক্ষুনি অন্য একটা কাজের সন্ধান করতে যাব। টোনা, ঘরে কিন্তু চাল ডাল সবকিছু শেষ হয়ে গেছে। আজকে চাল নিয়ে না এলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। ঠিক আছে টুনি, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। এরপর টোনা বাড়ি থেকে বেরিয়ে কাজের সন্ধানে চলে যায়। আর সারা দিন ঘুরে ঘুরে একটা কাজ খুঁজতে থাকে। এটা আবার কি? পড়ে দেখি তো।
শিমুলতলি বনে বটগাছের পাশের অফিসে জরুরিভাবে একজন সুইপার নিয়োগ দেওয়া হবে। এই পোস্টে কাজ করতে কেউ আগ্রহী হলে এক্ষুনি আমাদের অফিসে এসে দেখা করুন। আরে, এটা তো আজকেই ছাপানো হয়েছে, তার মানে এখানে গেলে কাজটা পেলেও পেতে পারি। এরপর টোনা এক মুহূর্ত দেরি না করে শিমুলতলি বনে থাকা সে অফিসে চলে যায়। কি কে আপনি? আর এভাবে কেউ রুমের ভিতরে আসে নাকি? ভিতরে আসার জন্য পারমিশন নিতে হয়, এটা কি আপনাকে বলে দিতে হবে? মানে আমি আসলে কাজের নোটিশ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম, আর তাই পারমিশন নিতে ভুলে গিয়েছি। আমাকে মাফ করুন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো কোন পোস্ট? সুইপারের কাজের কথা বলছো নাকি? হ্যাঁ স্যার, আসলে আমি খুব গরিব এক পাখি। আমার সংসার চালানোর মতো একটা কাজ ছিল, আর সেই কাজটাও আমি হারিয়ে ফেলেছি। তাই এখন এই সুইপারের কাজটা আমাকে দিলে আমি আমার স্ত্রীর মুখে একটু খাবার তুলে দিতে পারতাম। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি খুব অভাবে আছো। আচ্ছা ঠিক আছে, এই কাজটা আমরা তোমাকেই দিলাম। কাল থেকে তুমি কাজে এসো, কেমন? কবুতরের কথা শুনে টোনা অনেক খুশি হয়ে যায়, আর তখনই সে বাড়িতে চলে আসে। কি গো, একটা কিছুর ব্যবস্থা করতে পারলে? এই খুশির খবরটা আমি টুনিকে রাতে ঘুমানোর সময় বলবো। এই যা, টুনি তো চাল ডাল নিয়ে আসতে বলেছিল, আর খুশির জন্য তো আমি চাল ডালের কথা ভুলেই গিয়েছিলাম। যাই, বুড়িমার দোকান থেকে কিছু চাল ডাল বাকি করে নিয়ে আসি, বেতন পেলে না হয় পরিশোধ করে দিব। এরপর টোনা টোনের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাজারে চলে যায়, আর বাজার থেকে চাল ডাল কিনে নিয়ে আসে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়, আর রাত হতেই টনি ও টোনা ঘুমাতে চলে যায়। আজকের রাতের খাবারটা তো জোগাড় করলে টোনা, এই কয়েকদিন যে কিভাবে চলবে তা কে জানে। সৃষ্টিকর্তা আমাদের কোন বিপদে ফেলে দিল বলো তো টোনা। বিপদে নয় গো, বিপদে নয়, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন বলেই আমি একটা চাকরি পেয়েছি, বুঝলে? কি বললে তুমি? চাকরি পেয়েছো? কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? যাক বাবা, আর আমাদের কোনো খাবার নিয়ে চিন্তা নেই। চিন্তা নেই বললে ভুল হবে টুনি, কেননা আমাদের এই ভাঙা ঘরে প্রায় দিনই খাবার চুরি হয়ে যায়। যতদিন পর্যন্ত না একটা বাড়ি বানাতে পারছি, ততদিন আমরা চিন্তামুক্ত হতে পারবো না। এই টোনা, কিসের যেন একটা শব্দ হলো না? মনে হয় আজকেও বিড়াল খাবার চুরি করতে এসেছে। আজকে এই খাবার চোর বিড়ালকে চুরি করার শিক্ষা দিয়ে ছাড়বো। এই বলে টুনি তার খাবারের টেবিলের কাছে যায়, আর সেখানে গিয়ে এক অপূর্ব দেখতে ছোট্ট খরগোশ ছানাকে দেখতে পায়। এদিকে টুনিকে দেখে খরগোশ ছানাটি অনেক ভয় পেয়ে যায়। মেরো না, মেরো না, আমাকে মেরো না। আমার তো রাতের বেলা অনেক খিদে পায়, এজন্য আমি তোমাদের বাড়িতে একটু খাবার খেতে আসি, কিন্তু আমি আর কখনো আসবো না। আহারে, কি সুন্দর দেখতে তুমি। তা তুমি এভাবে খাবার চুরি করে খাও কেন? তোমার মা রান্না করে না? আমার মা নেই, আর তাই তো আমি খাবার চুরি করে খাই। জানো মাসি, তোমার হাতে খাবার খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি প্রতি রাতে তোমার বাড়িতে খাবার চুরি করতে আসি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে, আর আমার হাতে বানানো খাবার খাবে, আর কখনো চুরি করবে না। চুরি করা যে মহাপাপ, চুরি করলে সবাই তোমাকে শাস্তি দিবে। এরপর সেই ছোট্ট খরগোশ ছানাটি টোনা ও টুনির সাথে ঘুমিয়ে পড়ে, আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আমাদের বাড়ি থেকে শিমুলতলি বনটা অনেক দূরে টুনি। আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে অফিসে যেতে সুবিধা হতো, কিন্তু সেই সামর্থ্য তো আমার নেই। আচ্ছা টুনি, এবার তাহলে আমি আসি। দাঁড়াও আঙ্কেল, আমার বাড়িতে একটা সাইকেল আছে। বেশ কিছুদিন আগে আমি সাইকেলটা বনের ভিতরে খুঁজে পেয়েছি। এসো আঙ্কেল, আমি আগে যেখানে থাকতাম সেখানে এসো। এরপর খরগোশ ছানা ও টোনা খরগোশ ছানার বাড়িতে চলে যায়, আর বাড়ির উঠোন থেকে সাইকেলটা নিয়ে টোনা তার অফিসে চলে যায়। আর এইভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আর টোনাও বেতন পেয়ে খরগোশ ছানার জন্য খেলনা নিয়ে আসে।
এই নাও টুনি, এই টাকাটা তুমি জমিয়ে রাখো। প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা আমাদের ভাঙা বাড়িটাকে একটা স্বপ্নের বাড়িতে পরিণত করব। এরপর টুনা প্রতি মাসে বেতন পেয়ে কিছু টাকা টুনিকে জমা দিত। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েক মাস। আর কয়েক মাসের মধ্যে টোনা ও টুনি অনেক সুন্দর একটা বাড়ি বানায়। আর সেই বাড়িতে তিনজন মিলে অনেক সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, কষ্ট পেলে কখনো ভেঙে পড়তে নেই, বরং বারবার চেষ্টা চালিয়ে যেতে হয়। আর অনেক চেষ্টা ও পরিশ্রমের পরেই প্রকৃত সুখের দেখা মেলে। আর সুখের দেখা পেতে হলে জীবনে অনেক বাধা, অনেক বিপদ আসে। আর সেই বিপদে পিছপা না হয়ে, ভেঙে না পড়ে আমাদেরকে সাহসিকতার সাথে চেষ্টা করতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।